close your eyes. All we need is one night in Dubai. একটা পারফেক্ট শুট রেডি করতে একজন ক্রিয়েটরকে কতটা কষ্ট করতে হয় এটা যদি আপনারা বাস্তবে দেখতেন তাহলে হয়তো আর কোনো ভিডিও নিয়ে এতটাও বাস্তবিক সিরিয়াস হতেন না, কারণ ভিডিওটা সুন্দর করার জন্য তৈরি করা হয়। বাস্তবতা এবং ভিডিওর মধ্যে অনেক পার্থক্য থাকলেও দুবাইয়ের বুর্জ খলিফা ভিডিও থেকেও বাস্তবে কিন্তু অনেক সুন্দর। আমরা আজকে সেটাই দেখতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে। দুবাই মল, আমরা ঢুকছি পার্কিং এর দিক থেকে। ফেমাস দুবাই মল, সব আরবিতে লেখা। দুবাই মল, এটা তো হুড পার করে হেঁটে যাচ্ছ। আমি তো মানে বাজার বসে গেছে নাকি? হ্যাঁ, বসুন্ধরা সিটি। আমরা বসুন্ধরা সিটি দেখতেছি। মনে হচ্ছে না বসুন্ধরা সিটিতে আসছি? হ্যাঁ, এখন সন্ধ্যার সময় মনে হয় এখন একটু বেশি। ওরে সর্বনাশ, সেজার পাপা সামনে তুমি দেখছো কি? হ্যাঁ, কি অবস্থা এটা, আনবিলিভেবল। এত ক্রাউড কিভাবে ভাই, এত ক্রাউড কিভাবে, এত ভিড়? ও আচ্ছা আচ্ছা। ইয়া হাবিবি, কাম টু দুবাই। দুবাই আসছি আর বুর্জ খলিফা দেখবো না তা তো হয় না। বুর্জ খলিফার সামনে আমরা রাতের সৌন্দর্য, মাশাআল্লাহ। দুবাই এসেছি আর ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং দুবাই বুর্জ খলিফা আর বিগেস্ট ডেস্টিনেশন শপিং মল দুবাই মল দেখবো না সেটা কিভাবে হয়। আমরা রাতের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এসেছি এই বুর্জ খলিফার সামনে। দুবাই মলটাও টুকটাক ঘুরেছি। আসলে আমরা যতই বলি না কেন এটার সাথে ওটা, ওটার সাথে সেটা, যত যাই হোক, আই মাস্ট সে দুবাই ইজ বিউটিফুল। আর এই সবকিছুই কিন্তু খুব বেশি যে পুরনো তা না, একদম সবকিছু চকচকা ঝকঝকা নতুন আদলে তৈরি করা। আমার কাছে মনে হয়েছে পৃথিবীর অন্যান্য অনেক দেশেরই আইকনিক সব জিনিসের মতো করে দুবাইয়ের অনেক কিছু তৈরি করা হয়েছে। আর এই যে ওয়াটারফলটা এখানে, এটাও আমার কাছে মনে হয়েছে সিঙ্গাপুরে এর আগে আমি দেখেছিলাম, যদিও ওই ওয়াটারফলের থেকে এটা অনেক বেশি বড়। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, সিঙ্গাপুর বা মালয়েশিয়াতে মেবি দেখেছিলাম ওয়াটারফলটা, সেটা ছিল হচ্ছে একটু কালারফুল, আর এটা কালারফুল ছিল না, বাট ইটস এ বিগেস্ট। অনেক সুন্দর ছিল দেখতে, চোখে দেখে উপভোগ করার মতো একটা জিনিস। রাতের সৌন্দর্যটা দুবাইয়ের আসলেও সুন্দর। দুবাইয়ে যারা অনেকদিন ধরে থাকেন এমন অনেকের কাছে আমার শোনা, দিনের বেলা দুবাইটা নাকি অত একটা সুন্দর লাগে না, বাট রাতের বেলা সুন্দর। এবং ইয়েস, ইটস ট্রু, দিনের বেলা দুবাইয়ের চেহারা একটু অন্যরকম থাকে, আর রাতে অন্যরকম সৌন্দর্য নিয়ে চোখে ধরা দেয় দুবাই শহর। ওয়াটার ফাউন্টেনটা দেখছিলাম আর সেই সাথে বুর্জ খলিফা। আমরা টুনাটুনি সারাদিনে অবশ্য তেমন একটা সময়ও পাই না ঘোরাফেরার জন্য, যেহেতু আমাদের বিজনেসের কাজে সারাদিনই চলে যায়। তো রাতের বেলা দুবাই সৌন্দর্য দেখা আমাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি হয়েছে। রাত্রে কিন্তু আমরা প্রতিদিনই টুকটাক এদিক সেদিক ঘুরতেও বের হই, যতটাই টায়ার্ড থাকি না কেন তারপরেও। যেহেতু দুবাই রাতে সুন্দর, সো একটু রাত্রেবেলা দুবাই ঘুরে না দেখলে কি হয় বলেন তো।
যদিও শর্ট ট্রিপ, তারপরেও কিন্তু আমরা নিজেদের মতো করেও বেশ খানিকটা সময় কাটিয়েছি। দুবাই শহরটা ঘুরে ফিরে দেখেছি যতটুকু সম্ভব হয়েছে। দুবাই মলের বাইরেটা ঘুরলাম। দুবাইয়ের বুর্জ খলিফার সামনের এই দৃশ্যটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে ভাবলাম যে আমরা দুবাই মলের একটু ভেতরে যাই, ভেতরে নাকি সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম আছে। আর আপনাদের ভাইয়া বলছিল তার কাছে কোন কোন জিনিসটা ভালো লেগেছে। আমার কাছে কিন্তু সবকিছুই ভালো লেগেছে। আসলে ভালো লাগাটা যদিও আপেক্ষিক, কোনো কিছুর সাথেই কোনো কিছুর তুলনা হবে না। যখন যেখানে আছি তখন সেখানকার সেই জায়গার জিনিসটাকে উপভোগ করতে হবে, এটাই জীবন। আমার কাছে তো তাই মনে হয়। আর আমাদের সাথে যে ভাইয়াটা আমাদেরকে ক্যাবে করে নিয়ে ঘোরাচ্ছিলেন, সব জায়গা দুবাইয়ে দেখাচ্ছিলেন, তিনি দুবাইতে অনেক দিন ধরে থাকেন। আর এই যে হাবিবিদেরও দেখে ফেললাম। যদিও আমাকে শাকিল বলছে দুবাইয়ে যত যাই আছে না কেন এই হাবিবিরা সব নকল, আসল হাবিবিদের দেখা খুব কমই পাওয়া যায়, বিশেষ করে বাঙালি এলাকাগুলোতে। ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে দুবাই ফিউচার মিউজিয়ামের এখানে। যদিও ফিউচার মিউজিয়ামের ভেতরে আমার ঘোরা হয়নি, রাতে বাইরের সৌন্দর্যটা দেখে আমরা চলে এসেছি, কারণ যতক্ষণ নাগাদ আমরা সেখানে গিয়েছিলাম ততক্ষণে এটা ভেতরে বন্ধ হয়ে গিয়েছিল। বাট আলহামদুলিল্লাহ বুর্জ খলিফা এবং সামনের ওয়াটারফল, দুবাই মল ঘুরে, আর যেহেতু অনেক টায়ার্ডও ছিলাম, আমরা আমাদের হোটেল রুমে ফিরে এসেছি। হোটেল রুমে যখন ফিরে এসেছি তখন অলমোস্ট রাত 2টা বাজে। তারপরেও দেখি যে ঠিক হোটেলের রুফটপ থেকে নিচের সৌন্দর্যটা দেখতে বেশ সুন্দর লাগছে। এখন পর্যন্ত দুবাই শহরটা জেগে আছে, যেটা কিনা মানে লন্ডনের পুরো উল্টা। ব্রিটিশরা একদম টাইম মতো ঘুমে চলে যায়, বাট দুবাই দেখলাম সারা রাতই প্রায় জেগে থাকে। যাই হোক, গরমের আবহাওয়াটাই রুফটপে কিন্তু আমাদের কাছে একটু ভালো লাগছিল। আর দূর থেকে ওই যে দুবাইয়ের ইনফিনিটি যে ব্রিজটা সেটা দেখা যাচ্ছিল। আমাদের হোটেলের রুফটপে কিন্তু আমরা যে কয়দিনই ছিলাম অনেকক্ষণ পর্যন্ত সময় কাটাতাম, কারণ রুমে এসি থাকলেও প্রাকৃতিক যে একটা পরিবেশ, এই পরিবেশটা খুবই ভালো লাগতো। সারাদিনে দুবাইয়ে বেশ গরম থাকলেও সন্ধ্যার পরের পরিবেশটা কিন্তু একটু সহনীয় শীতল হয়ে আসে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এর জন্য রাতে যে প্রাকৃতিক আবহাওয়া এবং বাতাসটা সেটা উপভোগ করার জন্য আমরা প্রতিদিনই আমাদের হোটেলের রুফটপে চলে আসতাম। আলহামদুলিল্লাহ দুবাইয়ের ছোট ছোট যে জায়গাগুলোতে আমরা ঘুরতে পেরেছি, এছাড়াও অনেক বেশি জায়গা ঘোরার আছে। হয়তো এবার ঘোরা সম্ভব হবে না, বেটার নেক্সট টাইম ইনশাল্লাহ। আর দুবাই আসলে ঘোরার জন্য বেটার হচ্ছে শীতকালে। নেক্সট টাইম হয়তো যদি কখনো আসি শীতকালে আসবো এবং মন ভরে ঘুরবো, আর আপনাদেরকেও সাথে নিয়ে সবকিছু দেখাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।